গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যে 6:30 নাগাদ আগুন লাগে নিউ আলিপুরের এই বস্তিতে। কিন্তু আগুন নিভে গিয়েছে। 1.5 ঘন্টার চেষ্টায় দমকলের 16টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে দেয়, কিন্তু চারিদিকে এখন শুধুই পোড়া গন্ধ আর হাহাকার। ঘর হারানোর যন্ত্রণা। গতকালই নিউ আলিপুরে দুর্গাপুর সেতুর নিচে ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঝুপড়ি এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকলের 16টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। আগুনের লেলিহান শিখায় সব স্বপ্ন শেষ। পুড়ে গিয়েছে যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, মজুত করা চাল, গম, সবজি, শখের সাইকেলটাও। পুড়ে ছাই নগদ টাকা। ধ্বংসস্তূপ হাতড়ে আধপোড়া অ্যালবামের ছবি বাঁচানোর মরিয়া চেষ্টা। আমার তো হসপিটালে কাটফাট কিছু বাঁচাতে পারিনি, টাকা পয়সা ঘরে ছিল, কিচ্ছু পাইনি, সব পুরো ছাড়কার হয়ে গেছে। সব কিছু জ্বলে গেছে। একটাও হসপিটালে কাগজ আমার কাছে আর নেই যে আমি ভর্তি হব, তার কোনো আমার উপায় নেই। ডেলিভারি আমার এই 24-এ ডেট দিয়েছে, 24-এ না হলে 25-এ ডেট দিয়েছে। এখন ওই চিন্তায় আছি যে হসপিটালে যদি যাই আমি কি বলে আমি যাব। যত জিনিসপত্র ছিল সব জ্বলে গেছে, পুড়ে গেছে, একটা কাপড়ও পরাতে পারিনি। আধার কার্ড, ভোটার কার্ড, সে কার্ডগুলো আমার জ্বলে গেছে, কিছু পাইনি। একটা কিছু পয়সা বেঁচেছে? পয়সা করি কিচ্ছু বাঁচে না। আমি 2-3 বারই কাজ করি, পয়সা করি, মাইনে তুলে যা খাই, তারপর এঁকে দিই। ছেলেরা 2-4 পয়সা দেয়, এঁকে দিই, সে পয়সা করি সব জ্বলে গেছে। করবেন এবার কি করবো? কি যতটা সাহায্য পাবো তার বেশি তো করা যাবে না। বছর 25-এর দেবা হালদার নিউ আলিপুরের এই ঝুপড়িরই বাসিন্দা। সবকিছু পুড়ে গিয়েছে, যে ছবি আপনারা দেখছেন, কিন্তু পুড়ে ছাই হয়েছে একের পর এক প্রয়োজনীয় ডকুমেন্টস। কিন্তু সবকিছু ভস্মীভূত হলেও নিজের প্রিয় দুটি পোষ্য, আর সেই পোষ্য বাঁচাতে পেরে খুশি বছর 25-এর দেবা হালদার। আমাদের ঘরের ডকুমেন্টস কিছু হয়ে গেছে, টাকা পয়সা ছিল হয়তো, আর প্যাজামা ছিল, ওগুলো সব কিছু বাঁচাতে পারেন না বাঁচাতে পারি। আমার এই জিনিসটা এখানেই ছিল, ব্যাস, এটার উপরে ক্ষতি হয়নি। বলে লাভ নেই, বললে তো পাবো না। নিউ আলিপুরে ঝুপড়ির বাসিন্দা আরতি জানা নাতির সঙ্গে এখানেই থাকেন তিনি। নাতি থ্যালাসেমিয়া আক্রান্ত। আগুনে পুড়ে ছাই নাতির শখের সাইকেল। আগুনের লেলিহান শিখার হাত থেকে নাতির চিকিৎসার কিছু নথি বাঁচানো গেলেও অধিকাংশ নথি পুড়ে ছাই। কি করবেন তা নিয়েই চিন্তায় আরতি। ক্ষতি মানে এই তো সব কিছুই নেই, যে পড়ে আছি ওইটুকুনি। আর আমার বাচ্চাটা জামা প্যান্ট আছে, প্রত্যেক মাসে রক্ত দিতে হয়। যা জামা প্যান্ট ছিল সব ধরে গেছে, তার কিচ্ছু আছে। যা 3টে জামা নিয়ে বাড়ি গেছে, ডকুমেন্ট গুলি আছে, ডকুমেন্ট গুলি পাড়ার ছেলেরা বাঁচিয়েছে। নিউ আলিপুরে ঝুপড়িতে আগুন লাগে, কিন্তু আগুনের পরে ব্রিজের নিচে যে ঝুপড়ি, সেই ঝুপড়িতে আগুন লাগার পর ব্রিজের ছবিটা দেখুন, কারণ ব্রিজে ক্ষতির আশঙ্কা রয়েছে। নিউ আলিপুরে দুর্গাপুর ব্রিজ ক্ষতির আশঙ্কা, ব্রিজ নিয়ে আশঙ্কায় ঝুপড়িবাসী। ব্রিজটা ভেঙে পড়তে পারে, এই জন্যই কি ভেঙে না পড়লে ড্যামেজ হয়ে গেছে, তো এবার ব্র্যান্ড হয়ে যেতে পারে। কারণ ভেতরে তো লোহার কংক্রিট, লোহা দিয়ে নেট করে তারপর ঢালাই করা আছে, তো এটা তো এখনো হিট আছে। ভেতরে তো আগুন, যে লোহাগুলো আছে সেই লোহাগুলো তো গরম হয়ে গেছে, তো নিশ্চয়ই ভেতরে যদি লোহা গরম হয়ে যায় তার তো অ্যাকশনটা কমে যায়। তো সেই হিসাবেই যদি এখন এর উপর থেকে হেভি ওয়েট গাড়ি যাতায়াত করে, তার জন্যই একটা সন্দেহজনক থেকে যায় কি এটা কিছু হতে পারে। যে কমজোরি হয়ে গেছে ওগুলো তো তৈরি করতেই হবে, মানে আবার পরবর্তীকালে আবার তো পড়তে পারে, তখন মানুষগুলো আরও কি হবে। এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য কি হবে। আজ ঘটনাস্থলে যান কাউন্সিলর জয় বিশ্বাস। স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দিয়েছেন কাউন্সিলর। কথা বলবো মাননীয় পিডব্লিউডি যিনি মিনিস্টার আছেন তার সাথে, এবং আমি পুলিশকে অলরেডি জানিয়েছি। আমি আমাদের নিউ আলিপুর থানার ওসিকে আজকে সকালে ফোন করে বললাম যে ব্রিজের তলা থেকে কার্নিশগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেটা খুবই রিস্কি হয়ে গেছে। এটা হেলথ চেক আপের জন্য বন্ধ করে আমার মনে হয় ভালো করে হেলথ চেক আপ করে ব্রিজে তারপরে খোলা উচিত। এখন বড় ভেহিকলস কিছু যাচ্ছে না যতদূর আমি জানি, ছোট ভেহিকলস বোধহয় অ্যালাউ করেছেন কিছু।